জুলাই জাতীয় সনদ, এটার অনেক আইনি ভিত্তির পথ পন্থা নিয়ে ঐক্যমত্য কমিশনের সব পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডাররা মতামত দিয়েছিলেন। ঐক্যমত্য কমিশনার যেমন একটা লিগাল এক্সপার্ট কমিটি করেছিলেন, আমরা যারা পলিটিক্যাল পার্টি ওখানে রিপ্রেজেন্ট করেছি আমরাও লিগাল এক্সপার্টদের সাথে মতামত নিয়েছি। সর্বশেষ যেখানে এসে দাঁড়িয়েছে, অনেকে অনেক পথ দেখিয়েছিলেন। একটা বড় দল তো এটাকে বলেছিলেন যে আমরা আগামী পার্লামেন্টে এটা আলোচনা করে ঠিক করব। আবার বলেছেন আমরা আদালতে চলে 106 নানান ধারার কথা বলেছিলেন। তার অর্থ হলো এগুলোকে আদালতে নেওয়া আর আগামী পার্লামেন্টের কথা বলে ভেতরে পাকানো নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে ঠেলে দেয়। নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে তারা ঠেলে যেতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন, নিঃস্বার্থভাবে এই জাতির নতুন মুক্তির স্বপ্ন যারা দেখছেন, সেই সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে ঐক্যমত্য কমিশনে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেই ভূমিকার কাছে ওই সব বড় দল দাবিদারদেরকে আত্মসমর্পণ করতে হয়েছে। তারা যা বলেছেন সব কথা তারা গ্রহণ করেননি। সেজন্য আমি ধন্যবাদ জানাই প্রায় 30-31টি দলের মধ্যে 25-26টি রাজনৈতিক দল প্রায় প্রত্যেকটি ব্যাপারে তারা ঐক্যমত্য কমিশনে একমত হয়ে ভূমিকা রেখেছেন। এটার জন্য আমি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন শেষ যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, সুনির্দিষ্টভাবে আমি আজকের এই সেমিনারে প্রস্তাব উত্থাপন করতে চাই। আগামীকাল জুলাই চার্টার যে সাইনিং সেরিমনির আয়োজন করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি, তার যে প্রচেষ্টা অব্যাহত আছে, সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি, আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না। আমরা আমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখব। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের যিনি এখন আছেন, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনাকে বিশেষভাবে আমি নিবেদন করতে চাই, আপনি কোনো রাজনীতি করেন না। এখন এদেশের মানুষ আপনার প্রতি আস্থা রাখে। আপনি এসেছিলেন এদেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে, আপনি ইচ্ছা করে আসেননি। এবং এসেও আপনি বলেছেন যে আমার দেশ শাসন করার কোনো ইচ্ছা নাই, আমি একটা অবাধ জাতীয় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই। পৃথিবীর এরকম শাসকের খুব অভাব আছে, ক্ষমতা হাতে পেয়ে স্বেচ্ছায় চলে যেতে চায়, তার দায়িত্বটুকু পালন করে। এটার জন্য আপনি জাতির কাছ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি, আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, 2-1 উপদেষ্টা আপনাকে চারিপাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানানভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এর থেকে আপনি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি। এই জাতির অধিকাংশ জনগণ, অধিকাংশ ভোটার পিআর পদ্ধতির পক্ষে, বিভিন্ন সার্ভেতে সেটা এসেছে। আমরা গণভোটেরও দাবি করেছি। একটা রাজনৈতিক দল, আমার অনেক আগের আলোচকরা বলেছেন ওনারা পিআর বোঝেন না, খায় না, মাথায় দেয়, নানান কথা বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। আমি শ্রদ্ধার সাথে বলি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টির রাজনৈতিক যে কোনো প্রস্তাবকে সমালোচনা করার অধিকার সব দলের আছে, কিন্তু তার ভাষা হতে হবে মার্জিত, তার ভাষা হতে হবে শোভন। এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করে সমালোচনা করাটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে মানায় না। এখনো সুযোগ আছে। আমরা যারা পিআর পদ্ধতি চেয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে, কেউ আপার হাউজে চেয়েছেন, কেউ লোয়ার হাউজে চেয়েছেন। নতুন সাংবিধানিক সংস্কারে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হয়েছে এবং ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ করা হয়েছে, তারা সেখানে আপার হাউজে পিআর পদ্ধতি প্রস্তাব করেছেন। সেখানেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেকগুলো দল আমরা চেয়েছি উভয় হাউজেই পিআর হোক। আবার কেউ কেউ বলেছেন আপার হাউজে হোক, নো প্রবলেম। কিন্তু পিআর এই কমন পলিসির ব্যাপারে তো একটা ঐক্যমত্য তৈরি হয়েছে। কেউ আপার, কেউ লোয়ার, কেউ উভয় জায়গায়। কিন্তু পিআরকে আপনি বুঝবেন না। অধিকাংশ মানুষ কমনলি যে পিআরের ইলেকট্রাল প্রসেসকে মেনে নিয়েছে,
পৃথিবীর 91টা আধুনিক গণতান্ত্রিক দেশে যে পদ্ধতি সবচেয়ে জনপ্রিয়, আপনি সেই পদ্ধতি আপনি বোঝেন না। আপনি যদি না বোঝেন তো বলার দরকারটা কি জাতিকে? আপনি পড়েন, গোপনে বাসায় গিয়ে বই খুলে পড়েন। আপনি পারেন না এই কথা, আপনার জাতিকে বলার দরকারটা কি? এতে কি আপনার মর্যাদা, ইমেজ, ডিগনিটিকে বৃদ্ধি পেয়েছে? সেজন্য আমার প্রস্তাব, যেহেতু ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব একদিকে তিনি হেড অব দি ন্যাশনাল কনসেনসাস কমিশন, আবার তিনি হেড অব দি গভর্নমেন্ট, দুইটা জায়গার আপনি প্রধান। আপনার কাছে অনুরোধ, আপনি যে গণভোটের প্রস্তুতি নিচ্ছেন, এই জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে পেয়ার পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন।